আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রেজাল হলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, বর্তমানে কিন্তু বর্তমানে ট্রেন্ডিং ইস্যু আছে জ্বালানি সংকট। জ্বালানি সংকট সুপারিশ দিতে সরকারি ও বিরোধী দলের সমন্বয়ে 10 সদস্যের কমিটি গঠন করেছে। আপনারা জানেন যে বিরোধী দলের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে জ্বালানি পরিস্থিতি নিয়ে আলোচনা করে সুপারিশ দেওয়ার জন্য সরকারি দল ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে 10 সদস্যের একটি কমিটি গঠন করার কথা জানিয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমান। তবে বৃহস্পতিবার জাতীয় সংসদে এই তথ্য জানান তিনি। দেখেন, প্রধানমন্ত্রী সরকারি দলের পক্ষ থেকে কমিটির 5 সদস্যের নামও প্রস্তাব করেন। সেই সঙ্গে তিনি বিরোধী দল থেকে 5 জন সদস্যের নাম দেওয়ার আহ্বান জানান। পরে বিরোধী দলের নেতা শফিকুর রহমান সংসদে জানান তারা শিগগিরই 5 জনের নাম দেবেন, কিন্তু এটা সম্মত হয়েছে। দেখেন, আসলে একটা রাষ্ট্র পরিচালনার জন্য বিরোধী দলের গুরুত্বপূর্ণ ভূমিকা একটা আছে। অর্থাৎ আপনারা সরকারকে একটা বলতে পারেন যে প্রধান ড্রাইভিংয়ে থাকে তারা, এবং বিরোধী দল তারা কিন্তু থাকে আপনার প্যাসেঞ্জার হিসেবে। দেখেন, এই যে বিরোধী দল কিন্তু একটা সরকার দলের সহায় সরকার আপনি বলতে পারেন। কারণ সরকার দল যেটা করবে সেটা যদি জনগণের উপকার না হয় বা জনগণের বিপক্ষে যায়, ওটা কিন্তু প্রতিবাদ করতে পারে এই বিরোধী দল। আপনারা জানেন যে অলরেডি ডক্টর শফিকুর রহমান তিনি কিন্তু আপনার ওই যে কয়েকটা তেল পাম্পে তিনি পরিদর্শন করেছেন। তেল সংকট দেখায় কেন এবং এই কারা কারা সিন্ডিকেট করে, এই সিন্ডিকেটকে বাতিল করার জন্য কিন্তু অনেক আলোচনা সমালোচনা অলরেডি চলতেছে। এমনকি তাদেরকে ডিলারশিপ বাদ দিয়ে দিতে কিন্তু যারা আছেন এই সিন্ডিকেটের সাথে তারা খুব দ্রুত আপনারা সিন্ডিকেট ভেঙে দিয়ে সাধারণ পথে চলে আসেন। আপনারা আনালে জনগণের মার একটাও কিন্তু নামাই পড়বে না, সব আপনাদের পিঠে পড়বে এবং জোতার বাড়িও কিন্তু আপনারা খাবেন। এই জোতা একটাও থাকবে না কারো পায়, এটা আপনাদের কিন্তু এই সিন্ডিকেট যারা আছেন তাদের গালে যাবে। যে গত বুধবার জাতীয় সংসদে দেশের বর্তমান জ্বালানি সংকট নিরসনে এবং জনদুর্ভোগ লাগাবে অবিলম্বে সরকারের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ বিষয়ে একটি নোটিশ এনেছিলেন বিরোধী দলের নেতা ডক্টর শফিকুর রহমান। সেটা নিয়ে সংসদে আলোচনা হয়। আলোচনা বিরোধী দলের নেতা জ্বালানি সংকট নিয়ে সরকার ও বিরোধী দলের সমানে একটি কমন কমিটি করার প্রস্তাব দিয়েছিলেন। গতকালই প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে জানিয়েছিলেন জ্বালানির পরিস্থিতি নিয়ে বিরোধী দলের প্রস্তাব বিবেচনায় নেবে সরকার। তাদের প্রস্তাবের বাস্তবতার নিরিখে কিছু থাকলে সেটা বাস্তবায়ন করা হবে। তবে বৃহস্পতিবার বিকেলে সংসদে ফ্লোর নিয়ে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান বলেন, গতকাল আলোচনায় সবাই একমত হন যে জ্বালানি নিয়ে সমস্যা একটি বৈশ্বিক সমস্যা। বিরোধী দলের নেতার প্রস্তাব করেছিলেন তাদের কিছু পরামর্শ আছে, সরকারি দল ও বিরোধী দল একসঙ্গে বিষয়গুলি নিয়ে কাজ করতে পারে। বিএনপির সব সময় মানুষের স্বার্থে যে কোনো আলোচনা যে কারো সঙ্গে করতে প্রস্তুত উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, তারই প্রেক্ষাপট মাননীয় স্পিকার, আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আমরা আমাদের পক্ষ থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করেছি। আমি আপনার স্পিকার মাধ্যমে বিরোধী দলীয় নেতা এবং বিরোধী দলকে অনুরোধ করব, ওনারাও যদি 5 জনের নাম দেন তাহলে এই 10 জন ব্যক্তি বসে এই বিষয়গুলো আলোচনা করতে পারেন। এটা কিন্তু একটা চমৎকার একটা উদ্যোগ নিয়েছেন তারেক রহমান। কারণ কোনো পরামর্শ থাকলে এই কমিটির মাধ্যমে সেটি সরকারের কাছেও এলো এবং সরকার সেটার মধ্যে কোনো বাস্তবতা থাকলে অবশ্যই সেটি কার্যকর করার উদ্যোগ গ্রহণ করবে। এই যে বর্তমানে সরকার দল এবং বিরোধী দল মিলে এই যে একটা মনে করেন আলোচনা চলছে, বা এই যে 10 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি গঠন করবে এই জ্বালানি সংকট নিরসনে, এটা কিন্তু একটা চমৎকার উদ্যোগ আপনারা বলতে পারেন। আমার মতে এটা একটা ভালো, আর রাজনীতি এটাই হওয়া উচিত। ভাই, রাজনীতি প্রতিহিংসামূলক রাজনীতি কেন থাকবে? আপনারা দেখেন মধ্যপ্রাচ্যে যে রাজনীতিগুলো হয়, দেখেন যেমন আমার ভালো লাগে যেই দল, আমি সেই দলকে একটা ভোট দিয়ে আমি চলে আসবো, আমার আর কোনো কাজ নেই, আর ওটা নিয়ে আর কি পরে থাকবো কেন? আর বাংলাদেশের রাজনীতিটা কেমন দেখেন, বাংলাদেশের রাজনীতি যারাই রাজনীতি করে তারা দেখবেন হাজার হাজার টাকা বা কোটি কোটি টাকা ব্যয় করে ওই কোটি কোটি টাকা ইনকাম করার আশায়। 1 কোটি টাকা যদি আমি দেই
তাহলে আমি 5 কোটি টাকা কীভাবে ইনকাম করব সেই ধান্দা করি। তাহলে ভাই ওই রাজনীতিটা কেমনে সুষ্ঠু হবে? আর রাজনীতি করে ব্যবসার জন্য, বাংলাদেশের রাজনীতি। কিন্তু রাজনীতিটা আসলে ব্যবসার জন্য না, রাজনীতি আসলে লস। রাজনীতি করে একটা লস, আপনি যাই মনে করেন। কারণ লস কীভাবে? আপনার পরিবারের প্রতি হামলা করতে পারে, আপনার মনে করেন আর্থিক সমস্যা হতে পারে। যেমন আপনি অকাতরে দান করা লাগবে একটা রাজনীতিবিদের। আপনারা জানেন ওই যে হযরত ওমর আলাইহিসসালাম, তারপরে যে যারা সাহাবী আছেন এবং নবী রাসূল, এখন যারা আসলে রাষ্ট্র পরিচালনা করছেন, তাদের মানে দৃষ্টান্ত দেখেন এবং বর্তমান পরিস্থিতি বাংলাদেশের দৃষ্টান্ত দেখেন। আমরা ওই যুগীয় ও যুগের সাথে তো আসলে তুলনা করলে চলবে না নবীর সাহাবীগণদের। আমরা এখন বর্তমানে যে অন্য বিশ্বে মধ্যপ্রাচ্যে যে দেখেন রাজনীতিগুলো, তাদের দেখেন এই যে আমেরিকার কথাই বলি। আমেরিকার একজন প্রেসিডেন্ট, তিনি ক্ষমতায় থাকেন মনে করেন 5-10 বছর। 10 বছর পর তিনি সাধারণ নাগরিকের পর্যায়ে চলে যান। আর বাংলাদেশের এরকম কোনো সিস্টেম আছে, যায় তাদের মানে কোটি কোটি টাকা মানে দিয়ে বিদেশ গেলে এই বিদেশ পর্যন্ত তাদের কাছে টাকা পৌঁছে যায়। কারা দেয়? বড় বড় কোম্পানিগুলো। আবার যখন তারা যে রাজনীতিতে যখন ক্ষমতায় আসে, তখন ওই কোটি কোটি টাকা আবার তারা ওটা উসুল করে দেয়। আসলে এই যে বাংলাদেশের মানে পরিস্থিতি। যাই হোক, তবে এ সময় সংসদ নেতা বিএনপির পক্ষ থেকে কমিটির 5 জন সদস্যের নাম প্রস্তাব করেন। তারা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য এবিএম আশরাফুদ্দিন মিজান লক্ষ্মীপুর 4, তারপর মইনুল ইসলাম খান মানিকগঞ্জ 2 ও মিয়া নুরুদ্দিন অপু শরীয়তপুর 3। বিরোধী দলের 5 জনের নাম দেওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিরোধী দলের পক্ষ থেকে দ্রুত নাম দেওয়া হলে কমিটি দ্রুত কাজ করতে পারবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরে বিরোধী দলের নেতা শফিকুর রহমান প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, তারা আশা করেন এই সংসদ জাতীয় সব সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু হবে। তারা মনে করেন এটি সংসদের একটি নবযাত্রা। তারা এটাকে সাধুবাদ জানান ও শিগগিরই নাম দেবেন বলে তিনি আশ্বাস দিয়েছেন। এরপর সংসদ নেতার উদ্দেশ্যে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, কমিটির একজন সভাপতি প্রয়োজন। তখন সংসদ নেতা তারেক রহমান বলেন, স্বাভাবিকভাবেই তাকে যাতে গৃহীত সুপারিশগুলো বাস্তবতার আলো দেখতে পারে, সেজন্য তার প্রস্তাব জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে এই কমিটির সভাপতি করা হোক। পরে স্পিকার বলেন, আশা করি অতি অল্প সময়ের মধ্যে বিরোধী দলের নেতার 5 জন সদস্যের নাম দেবেন, কারণ এই সংসদ চলতি অধিবেশন এই মাসের শেষ হবে। আপনাদের এই বক্তব্যের ফলে জনগণের মনে অনেক আশা সঞ্চয় হয়েছে। সরকার ও বিরোধী দল এভাবে যদি সহযোগিতার মাধ্যমে অগ্রসর হয়, তবে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব। চমৎকার কথা বলছেন, আসলে আমি এটার পক্ষে নিয়েছি। তবে অলরেডি আপনারা জানেন যে ডক্টর শফিকুর রহমান তিনি এই জ্বালানি ব্যবস্থাপনা দেখতে আসাদ গেট পেট্রোল পাম্পে যান, সেখানে ডক্টর শফিকুর রহমান, এবং সেখানে পরিদর্শন করেন। সুপরিদর্শক, আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনার যদি কোনো মতামত থাকে, অবশ্যই আপনি কমেন্ট করবেন এবং এই ভিডিওটি কেমন হয়েছে সেটাও জানাবেন কমেন্টে। এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করুন, ভিডিওটি সবাইকে দেখার সুযোগ করে দিন, লাইক ও শেয়ার করেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।